বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই দক্ষিণবাগ উপনির্বাচন উপলক্ষে যে সংগঠন এই আয়োজন করেছে, আপনারা বিভিন্ন অঞ্চল থেকে দক্ষিণবাগ ইউনিয়নের জনসাধারণ এখানে উপস্থিত হয়েছেন। হয়তো আমি অন্তত পক্ষে যারা 1960 ইংরেজি থেকে এই ইউনিয়ন পরিষদ চালু হওয়ার পর থেকে যত মরহুম শ্রদ্ধাভাজন চেয়ারম্যান বৃন্দ ওই জায়গা থেকে চেয়ারম্যানই করে চলে গিয়েছেন, অনেক মরহুম হয়ে গেছেন, হয়তো একজন অথবা দুইজন বেঁচে আছেন। সবার জন্য সুন্দর করে একটা নেম প্লেট তৈরি করব, যেহেতু বাইরে ডিজিটা আলোক করে মানুষ সেটা দেখলে তার উত্তরসূরির কথা স্মরণ, উত্তরসূরি দেখলে স্মরণ করে। তারপরে অন্তত পক্ষে এই মরহুমের রুহের মাগফিরাত করার জন্য মরহুমদের প্রতিটা অঞ্চলে মাইকিং করে প্রতিটা চেয়ারম্যান বৃন্দর পরিবারকে দাওয়াত করে এই ইউনিয়ন পরিষদে এনে প্রতিটা কবরস্থানে গিয়ে ওদের গুরুস্থানে কবর জিয়ারত করব ইনশাআল্লাহ আপনাদেরকে সঙ্গে নিয়ে। আমি যদি নির্বাচিত হই, ইউনিয়ন পরিষদ আইন যেটা বলছে, ইউনিয়ন পরিষদ আইন বলছে শুধুমাত্র জনগণের অধিকারের কথা। আজ পর্যন্ত কেউ আপনাদের জনগণের অধিকারের কথা বলেনি। আপনাদের ট্যাক্সের পয়সা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের বেতন এবং ভাতা এবং গ্রাম পুলিশদের দেওয়া হয়, কিন্তু দেখা যাচ্ছে ইউনিয়ন পরিষদের তবিলে কোনো টাকা নাই, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ। সেই সমস্ত আত্মসাতের টাকা রক্ষা করার জন্য আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি নির্বাচিত হলে জনগণের এই ট্যাক্সের টাকা অতিরিক্ত বোঝা কমিয়ে আনব। যদি মোস্তফা উদ্দিনের জায়গা মোস্তফা বেগম হয়ে যায় কম্পিউটারে, আমরা কিন্তু সবাই কম্পিউটার বিশেষজ্ঞ নয়, সেই কম্পিউটার বাবুকে গাড় ধাক্কা দিয়ে ইউনিয়ন পরিষদ তাকে বার করে দেব। অন্তত পক্ষে ইউনিয়নে কম্পিউটারে কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো আমরা যেহেতু না জানি, সেজন্য কিন্তু আমরা অনেক সময় অতিরিক্ত ফি দিয়ে হই, আমাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে হয়। সেই বিষয়গুলো ইনশাআল্লাহ সব দূর করে দেব। পাশাপাশি অন্তত পক্ষে সেই ইউনিয়ন পরিষদের যারা চুরি চামারি করতেছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমাকে আপনারা ভোট দিবেন না। যদি চুরি করা বন্ধ করেন এই ইউনিয়ন পরিষদে থাকবেন, আর যদি বন্ধ না করেন ইউনিয়ন ছেড়ে চলে যান। পরিষ্কার ভাবে বলতেছি। আপনারা উপস্থিত হয়েছেন, কে কি করবে। আমার অন্তত পক্ষে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে আমার কোন চামচা ধরে আমার কাছে যেতে হবে না, আপনারা কোন ঠিকাদার গোষ্ঠী ধরে আমার কাছে যেতে হবে না। জনগণ সরাসরি আমার কাছে গিয়ে তার মনের দুঃখ বেদনা সে যেরকম সে কুলাচা বলতে পারে সেই ব্যবস্থা করে দেব। সুটকুডালা টাই পড়া লোক আর গামছা দুটি বিন্দা লোক হোক, আমার কাছে ওদের সমান অধিকার। ইনশাআল্লাহ যদি আমি নির্বাচিত হই, আমি এই ইউনিয়ন পরিষদে রেজলিউশন করে একটা আইন তৈরি করব, যে আইনের মাধ্যমে জনগণ, এই দেশের জনগণ সবচাইতে বেশি সম্মানিত হবে। যেই চেয়ারম্যান আসবে অন্তত পক্ষে আপনাদেরকে সম্মান করতেই হবে। যদি আপনাদের অধিকার সম্মান পাওয়া, আপনাদের ট্যাক্সের পয়সা ইউনিয়ন পরিষদের সব বাবুগুলার যেহেতু বেতন হয়, আপনারা কেন সম্মান পাবেন না? আপনাদের অধিকার সরকার দিয়েছে। আমি চামচা এক ধরনের আর আমার সাধারণ নাগরিক এক ধরনের, সেটা হবে না। ইনশাআল্লাহ আপনাদের সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য প্রতিটা জুন মাসে আইন বলছে, প্রতিটা জুন মাসে চেয়ারম্যান পুরা ইউনিয়ন মাইকিং করে ডাকে সব মানুষকে একত্রিত ইউনিয়ন পরিষদে এনে আপনাদের উন্নয়নের বাজেট ঘোষণা করবেন। আপনাদের আয় কত টাকা হয়েছে এবং ব্যয় কত টাকা উনি হিসাব দিতে হবে। যেহেতু আইন বলছে
আমরা কিন্তু 1960 ইংরেজি থেকে এখন পর্যন্ত কিন্তু একদিনও কারোর কাছে হিসাব পাইনি। সেটা কিন্তু অক্ষরে অক্ষরে আপনাদের এই হিসাব আপনারা যেভাবে দিয়েছেন, আপনারা যেভাবে ট্যাক্স দিয়েছেন, যেভাবে আপনাদের উন্নয়ন হয়েছে, অন্ততপক্ষে ভোটের সংখ্যা অনুপাত করে, যেই জনসংখ্যা অনুপাত করে উন্নয়নের বরাদ্দ দেওয়া হয়, যেহেতু দেখা যাচ্ছে এক জায়গায় ভোটার সংখ্যা 2000, এক জায়গায় 5000, কিন্তু যেই জায়গায় 2000 ভোটার সেই জায়গায় বরাদ্দর পর বরাদ্দ দেওয়া হচ্ছে, আর 5000 ভোটার যেই দিকে সেই দিকে কিন্তু কোনো বরাদ্দ দেওয়া হচ্ছে না। এইগুলা কিন্তু অন্ততপক্ষে আমি এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, এই সমস্ত বিষয়গুলা আপনাদের অধিকার সেটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। যেহেতু আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে, আমি সেই সঙ্গে আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা আগামী 24 তারিখে আমার ওই জায়গায় মিটিং হবে, ভোট দেন না দেন শুনতে আসবেন। আপনার জীবনে যা শুনেন নাই, মাইক এত নিয়েছি, সব কিছু বলে ফেলবো, তলের বিড়াল কিন্তু বের করে দেব। এই দেশের মানুষ জানবে এই ইউনিয়ন পরিষদে মানুষের অধিকার কি। এতদিন পর্যন্ত যারা জানায়নি তারা কি অপরাধ করেছিল, আপনারা অন্ততপক্ষে প্রস্তুত থাকবেন। ওই জায়গায় সন্ধ্যা 7টা থেকে 8টার ভিতরে মিটিং করব, সেই বলে যেহেতু আমার সময় শেষ, আমি আমার পক্ষ থেকে এবং দক্ষিণবাগ ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।